বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই খুব আনন্দ করো, সবাই খুব মজা করো। দেখো বন্ধুরা, আমরা এখানে সরস্বতী পুজোতে যাওয়ার জন্য সকাল সকাল রেডি হয়ে গেলাম আমরা মা ছেলে। আর এই দেখো গপু, গপু এখন আগে থেকে বড় হয়ে গেছে, তাই জন্য একা একা হাঁটছে। তারপর পৌঁছে গেলাম সরস্বতী পুজোয়। এই এখানে খিচুড়ি রান্নার আয়োজন করা হচ্ছে। আর এখানে সবাই আসে, পূজা হয়ে গেছে, সবাই অঞ্জলি নিচ্ছে। তারপর চলে গেলাম যোগা স্কুল থেকে সোজাসুজি রেডি হয়ে হলি চাইল্ড স্কুলে। ওখানে গিয়ে প্রসাদ টসাদ খেয়েছি, ফটো টটো তুলেছি, ভিডিও ক্লিপ নিতে পারিনি তাই ফটো শেয়ার করেছি। ফটো টটো তুলে তারপর আমি আবার চলে গেলাম ডিরেক্টলি আমার বরের বন্ধুর বাড়ি, ভূপেন দাদের বাড়ি। তোরা দেখো আমি কোথায় এসেছি, ভূপেন দাদের বাড়িতে, মানে আমার বরের বন্ধু। আর এই যে দিদি এখানে আছে, আর ওরা মানে এত সুন্দর গাছ লাগিয়েছে, পুরো গ্রিন গ্রিন। তোমাদের দাঁড়াও দেখাই আমি। দেখো এখানে কতগুলো শশা গাছ লাগানো হয়েছে, দেখো একদম ওই লাইনটা পুরো। আর এগুলো সব ধনে পাতা, ধনে পাতা। তারপর এগুলো, এটা কি আলু নাকি এগুলা? না, এটা নাগামরিচ। এগুলো নাগামরিচ। আর এগুলো দেখো নাগা লঙ্কা, আর কি মানে বড় বড় যে লঙ্কাগুলো হয় না, আমরা বলি এটাকে ভূত জলকিয়া, যেটা আসামে বলে আর কি। আর এই দেখো এগুলো অনেক অনেক মানে এসে হয়, এই লঙ্কাটা অনেক ঝাল হয়, তোমরা কি বলো আমি জানি না। আর ওই দেখো ওগুলো যে শশা, ওগুলো। আর এই দেখো বেগুন গাছ, মাঝে মাঝে আবার বেগুনের চারাও লাগানো হয়েছে, বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। ওই দেখো টমেটো গাছও আছে, ওই যে এই গাছটা টমেটো গাছ। মানে সব মিলিয়ে আর কি খুব সুন্দর পরিবেশ। এখানে মেজি লাগানো আছে। শেষ হয়নি ভিডিওটা, আরও ওনাদের গাছ আছে, তোমাদের দেখায়। এ দেখো এইগুলো, এখানেও সব ধনেপাতা। আর এই লাইনটাতে পুরো মটরশুঁটি গাছ। দেখো মটরশুঁটি, দ্বারা তোমাদের দেখাই আমি মটরশুঁটি। এই দেখো মানে প্রত্যেকটা গাছে এরকম মটরশুঁটি হয়েছে, ভেতরে ঢুকতে পারছি না। আর মটরশুঁটিগুলো মানে এতটা মিষ্টি কি বলবো। এই দেখো দেখো, এই দেখো। আর এখানে আছে রাজমা, এ দেখো রাজমা, এগুলো পুরো রাজমা। ওই লাইনটা অব্দি পুরো রাজমা লাগানো আছে। এখানে রাজমা হয়েওছে, এই যে দেখো, এই যে ভেতরে ভেতরে পুরো। এগুলো মানে একটু পরিণত হয়নি, এই গাছটাতে আছে, এগুলো সব গাছে আছে, মোবাইলে ততটা বোঝা যায় না, পাতার নিচে নিচে আছে তো তাই জন্য। আর ওই যে দেখো লাই গাছ লাগিয়েছে, লাই গাছ, ওই যে হলুদ হলুদ লাই গাছ লাগিয়ে গাছগুলো বড় হয়ে আবার গুটি হচ্ছে, এগুলোর হলুদ হলুদ ফুল এসেছে। সামনের থেকে দেখাই, দাঁড়াও একটু। এই দেখো দেখেছো, ওই দেখো ওই যে সুপারি বাগান ওখান থেকে স্টার্ট হয়েছে। এই যে দেখো কত দূরে চোখ নেবে তুমি, ওই দেখো ওই যে দেখছো, ওই যে দূরে অবধি পুরো এরিয়াটা নিয়ে হচ্ছে সুপারি বাগান একদম।
যত দূরে যাবে তুমি। আর এইখানটায় দেখায় তোমাদের, এই যে ওনাদের একটা ফিশারি আছে, ফিশারিটা অনেকটা বড় হইতো। এখানে মাছ ফেলা হয়, মাছ ইসে করো না, মাছ পালো না, এখানে মাছ পালে ওরা, অনেক অনেক মাছ এখানে বাচ্চা এনে ফেলে আর কি। আরেকটা আছে ফিশারি, দুটো ফিশারি। চলো তোমাদের দেখাই একটু গ্রামের পরিবেশটা যে কতটা সুন্দর হয়, মানে গ্রামের পরিবেশে সব কিছু পাওয়া যায়, সব ঘরের। হ্যাঁ, বগুড়ি গাছ আছে, এই দেখো সুপারি বাগানে ঢুকে গেলাম, সুপারি বাগানে ঢুকে গেলাম, এখানে বগুড়ি গাছ আছে। দেখো কত মজা লাগছে, এমন জায়গাতে মানে আসলে মন শান্তি হয়ে যায়। আর আমাদের তো কি বলবো, টাউনে তো ভাল লাগে না, ঘর থেকে বেরিয়ে মানে রাস্তা থেকে বেরিয়ে ঘর ভালো না। দেখো বড়ই, মিষ্টি বড়ইগুলা, হ্যাঁ মোনা, এই গাছ থেকে পেরে বড়ই খাচ্ছি গাইস, দেখো এই যে এত মিষ্টিও নেই, কিন্তু বগুড়ির জাতটা মিষ্টি না। বগরিটা যখন পাকবো না, আমার লেগে পাঠাইবা না আয়া নিজে পারিয়া হাতে হইব। ওইটা খাওয়ারে মজা আলাদা। দেখো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খাও বগুড়ি। আর একটা ফিশারি আছে দিদিদের, ওই ফিশারিটা দেখে আসি। ওই ফিশারি চারদিকে না কলা গাছ আছে, ওখানে কলা বাগান না। এই দেখো গাইস, এই যে দেখো, এই যে একটা ফিশারি, এই যে একটা ফিশারি, দেখো মানে ওনারা মাছ কিনে খায় না, না মাছ কিনে খাও না, না তোমরা। আর আমাদের টাউনের মানুষরা কি করে বলো তো, সব কিছু কিনা, জলটাও কিনে খেতে হয় আমাদের। দেখো কত সুন্দর। আর এটা হলো আমাদের ভূপেন্দার মা, ওই যে মাছকে দানা দিতে এসছে। পয়লা টরে যাবনি আবার। এখানে কলা বাগান, এখানে কলা গাছ, সুপারি গাছ, তারপরে সজনে গাছ, নিম গাছ সব আছে। ওনারা সজনেটাও মানে বাড়ির খায়, বুঝতে পারছো তো। এবার দেখো সাজনা ফুল এসেছে, কত সাজনা ফুল, অনেকগুলো সাজনা গাছ আছে ভেতরে ভেতরে। আমি তো ততটা ভেতরে ঢুকতে পারছি না আমি। আর এটা হলো ওনাদের বাড়ির মেম্বার, মেন মালিক বাড়ি রক্ষিয়া। দেখো নিজেই ভূপেন্দা আমার জন্য বেতো শাক, এই দেখো বেতো শাক পারছে, বলছে ঘরে নিয়ে যেতে আমাকে। দেখো তো, এই যে দেখো ধনে পাতার একদম গাছ থেকে তুলে দিয়েছে। এখানে শশাও আছে, এই দেখো শশা, টাটকা টাটকা শশা, মানে সার ছাড়া, বলো কত মজা লাগবে খেতে। তারপর এদিকে দিদি কি তুলছে দেখো, চানার শাক। ও এই যে দেখো চানা ক্ষেত, এই দেখো চানা গাছ লাগানো হয়েছে, দেখেছো গাইস। দেখো আমাদের ভাই চানা খেতো নেই, আমরা চানার শাকও দিতে পারবো না, ধনে পাতাও দিতে পারবো না। এই যে মটরশুঁটি এখানে, দাদার দিদি মিলে কতগুলো সবজি আমাকে দিয়েছে, দেখো পেরে দিয়েছে বাগান থেকে, কত মজা দেখেছো। এটাকেই বলে গ্রামের পরিবেশ, টাটকা টাটকা খাও সব। আরো দেখো গাছ থেকে পেরে এনে মটর খাচ্ছে। ভূপেন্দাদের বাড়ি থেকে সূর্যা চলে আসলাম বাড়িতে এসে আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে চলে গেলাম ইয়োগা স্কুলে সন্ধ্যেবেলার প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে। আর আমরা এখানে সবাই ধামাইল নাচ করেছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। বাই বাই বন্ধুরা।